থাইল্যান্ডে আসার আগে সবার একটা চিন্তা থাকে যে থাইল্যান্ডে এসে হালাল খাবার পাবো তো, বা থাইল্যান্ডে সবাই পিগ পর্ক খায়, পর্কের মাংসর সাথে গরুর মাংস মুরগির মাংস মিক্স থাকবে কিনা। আসলে এখানে আসলে বোঝা যাবে। যেমন থাইল্যান্ডে আসলে বেসিক্যালি মানুষ 4টা জায়গায় ঘুরতে আসে: ব্যাংকক, ক্র্যাবি, পাতায়া আর ফুকেট। তো এখন আছে ক্র্যাবিতে। ক্র্যাবিতে হলো 90% মানুষই মুসলমান। তো এইখানে মানুষজন তো জানেনি মুসলমান হালাল খাবারই খাবে। তো 90% মুসলমান, এবং এখানে যত দোকান আছে ম্যাক্সিমাম দোকানের যারা বিক্রি করে বা দোকানই সব হালাল। তো এখানে হালাল খাবার পেতে আসলে কোনো সমস্যা নেই। আর যে সমস্ত দোকানে গিয়ে দেখবেন যে কেউ মহিলারা হিজাব পরে বিক্রি করতেছে বা ছেলেদের দাঁড়িয়ে আছে, তাহলে বুঝবেন যে এটা হালাল। আর যেখানে এখানে খাবার নিতেছি একটা আদানা কাবাব, এটা যেই ভদ্রলোক ভাই বিক্রি করতেছে ওনার দাঁড়িয়ে আছে, উনিও মুসলমান, এবং এখানে দেখেন ওনার পিছনে হিজাব পরা যে আছে ওনার দোকানের আর কি সহকর্মী, উনিও মুসলমান। আর ক্র্যাবিতে হলো সবচেয়ে একটু খাবারের দাম বেশি যদি তুলনা করেন ব্যাংকক, ফুকেট আর ক্র্যাবির মধ্যে, তাহলে ক্র্যাবির দামই একটু বেশি। কারণ এই কাবাবটার দাম 100 বাত, যেটা কিনা ফুকেট থেকে কিনলে 80 বা 70-এ পাওয়া সম্ভব হইতো। খাবারের টেস্ট ভালো। থ্যাংক ইউ।